দোকান বন্ধ করে কোথায়? এই দুষ্টু পাখিকে নিয়ে বসে রয়েছে। দুষ্টু কোকিল ডাকে রে দোকান বন্ধ? দোকান এখন বন্ধই থাকবে। দুজনেরই দোকান বন্ধ? আমারও দোকান খোলা, স্টাফ আছে। আরে দাঁড়াও, শুধু পরোটা নয়, বিরিয়ানির দোকানও খোলা আছে। খোলা স্টাফ আছে। স্টাফ আছে? খোলা স্টাফ আছে। স্টাফ আছে? আরে কত টাকা ভাই? এলাচ থাকে, আদা থাকে। বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা একেবারে ভাই একদম মানে কি বলা যায়, কোনো আনকাট হবে, ঠিক আছে? কেন বলছি, তার কারণ হচ্ছে ওই পচা মাছের বাজারে কিভাবে মাছি ভন করে জানো তো, ঠিক সেই জিনিসটা দেখতে পাবে এখানে, যেখানে দেখেছে শরীর না, ছি কি বলি, বিরিয়ানি আর কি, বিরিয়ানির দোকান দেখলে ফুড ব্লগাররা ঠিক পচা মাছের বাজারে মাছি যেরকম বনবন করে, ঠিক সেরকম এখানেও সেম জিনিসটা হচ্ছে। পুরো জিনিসটা দেখো ভাই, ফেটে যাবে, ঠিক আছে? কমেন্ট করে দিয়ে যেও লাস্ট পর্যন্ত। এই পাশ দিয়ে করলে ভালো। আচ্ছা ঠিক আছে। ও হো, কি লাফাচ্ছে। হ্যাঁ, অনেক বড় লাফাচ্ছে ভাই। লেগ পিসটা সেই বিরিয়ানি না খেয়েই বুঝে গেছে ভাই, একেবারে ঠিকঠাক স্বাদ আছে। ওহো, সেই শালা ঠারকি ফুড ব্লগার। তুমি এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর ট্যাটুটা কিন্তু খুব সুন্দর। এটাই ভাবছিলাম, দোকান তো খোলাই আছে, না দেখে তো রিভিউ দেবে না। আর ট্যাটুটা কিন্তু খুব সুন্দর। ঠিক সালা ট্যাটুটার দিকে চোখ গেছেই গেছে। ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन। কোচি জিনিসটাই আলাদা। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমি জানি, ওটাই তো দেখছিলে এতক্ষণ, লাফাচ্ছিল কি আর চিকেন। দেখলাম সকাল প্রচুর কাস্টমার পার্সেল, অ্যাকচুয়ালি বেশিরভাগই বসে খায় না, পার্সেল যায়। এবারে বুঝলাম, না খেয়ে দে না বুঝে, ওহো সেই ব্যাপারটা কি দেখেই বলছিল। লেগ পিসটা ও সেই। আমি কিন্তু ট্যাটুর কথাই বললাম। রায়দির এই বাঙালি থালিটা এত সুন্দর ছিল, তার খাওয়ার স্টাইলটা এই রাই দিদির বাঙালি থালিটা শুধু খাচ্ছে দেখো। রায়দির এই বাঙালি থালিটা এত সুন্দর ছিল, তার খাওয়ার স্টাইলটা মনে হচ্ছে যেন এক বাটি গোবর দিয়ে ভাত খাচ্ছে। একদিকে বাঙালি থালি, রায়দির এই বাঙালি থালিটা এত সুন্দর ছিল, তার খাওয়ার স্টাইলটা আর একদিকে মহারানী থালি। তোমরা কোন থালিটা খেতে চাও কমেন্ট করে জানাও। দোকান কিন্তু খোলাই আছে। এইভাবে চারিদিকে যদি থালি বসানো থাকে, তাহলে মুখ খোলার আগে চোখ খুলে যাবে বস। ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन। কোচি জিনিসটাই আলাদা। দিদি কিন্তু এসবের পাশাপাশি চাও বানায়। এখানে একটা স্পেশাল চা আছে, রোজ কেশর। বলছি দিদি, এই চায়ের রেসিপিটা কি? হচ্ছে আমার আমুলের গোল্ডের দুধ। না, সেটা তো দেখতেই পাচ্ছি। দাদা তো আবার এদিকে দুষ্টু কোকিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দোকান বন্ধ করে কোথায়? এই দুষ্টু পাখিকে দেখো, আবার পরে কাকের বাসায় কোকিল না হয়ে যায়। দুষ্টু পাখিকে নিয়ে বসে রয়েছে। দুষ্টু কোকিল ডাকে রে এইসব দুষ্টু কোকিল টোকিল হয়ে যাওয়ার পর একদিন রাই দিদির বুদ্ধি খুললো। ক্যামেরাটা দেখতে পাচ্ছ, তুমি আমাকে বলতে পারো যে রাই তুমি একটু ড্রেসটা ঠিক করে নাও, খুব বাজে লাগছে, ফোকাসটা বাজে। হ্যাঁ, দোকান খোলা বিরিয়ানি, শাড়ি পরে এভাবে দাঁড়িয়ে যাও, জানো না যে সাধারণ মানুষের চোখ কোন দিকে যায়? এই পাশ দিয়ে করলে ভালো। আচ্ছা ঠিক আছে। ও হো, কি লাফা। আচ্ছা ঠিক আছে। টিভিএস দেখিয়ে পাবলিসিটির চক্করে ভিডিও বানিয়ে লোকের সামনে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করো, আর তুমি জানো না কোনটা খারাপ কোনটা ভালো। লোকে গালাগালি দিয়েছে তাই এসে এখন নাটক করছো, ঠিক আছে? কোথা থেকে এলো সেটাই তো প্রশ্ন, কোথা থেকে এলো?
দেখো, অশিক্ষিত চাওয়ালা বলো না, কারণ উনি হলেন সম্মানীয় স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তবে অশিক্ষিত চাওয়ালা বললে ব্যাপারটা অন্য দাঁড়ায়। সত্যি কথা বলতে কি জানো তো দিদি ভাই, লোকের কোনো দোষ নেই, বুঝলে তো। তুমি ওইভাবে পোশাক পরো কারণ যাতে লোক ভিডিও বানায় আর তুমি যাতে একটু বেশি ভাইরাল হও, এই যা। লেগ পিসটা দেখো, একটা কথা মনে রাখবে, তুমি লোককে যেভাবে দেখাবে লোক তোমাকে সেভাবে জাজ করবে, তবে পরে চিৎকার করে কোনো লাভ নেই। ক্যামেরাটা দেখতে পাচ্ছ, তুমি আমাকে বলতে পারো যে রাই তুমি একটু ড্রেসটা ঠিক করে নাও, খুব বাজে লাগছে, ফোকাসটা বাজে। তবে এখনকার ফুড ব্লগাররা ফুড রিভিউ ছাড়া সবকিছু করে, দোকানের কন্ট্রোভার্সি সামলায়, ওকে তাকে ভুলভাল কোশ্চেন করে, সেগুলোর উত্তর নেয়। আবার তুমি ঘুম থেকে না উঠতে উঠতে তোমার বাড়ির সামনে ক্যামেরা নিয়ে পৌঁছে যায়, তুমি কোন বাথরুমে হাগু করো সেটা দেখাবে। এই সব কিছু দেখাতে গিয়ে তুমি যদি বিরক্তি হয়ে যাও আর তুমি যদি ভুলভাল বলে দাও, তারপর শুরু হয়ে যাবে তোমার এক্সপোজ ভিডিও। তখন থেকে তোমার ডাউনফল স্টার্ট। অ্যাকচুয়ালি এরা ফুড ব্লগার নয়, এরা ফুড রিপোর্টার। ইয়াস ঝড়ে পাকিস্তান থেকে উড়ে এসছে। তুমি কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছ, তুমি আমাকে বলতে পারো যে রাই তুমি একটু ড্রেসটা ঠিক করে নাও, খুব বাজে লাগছে, ফোকাসটা বাজে ভাবে হচ্ছে, তোমার বিরিয়ানির থেকে তোমাকে বেশি ফোকাস হচ্ছে। গোলা স্টাফ আছে আরে বাচ্চা কার ভাই, এলাচ থাকে, আদা থাকে। ওরে বাবা রে বাবা রে বাবা। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। কালকের দেখাবো কিভাবে সাধ্য বাড়ির ব্লগার কলতলার কাকুতে পরিণত হলো। যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে। আর রাজুদা নিজে যেটা পরোটা বানায় সেটাই কি বেটার? আমি মনে করি আমার চাইতে ভালো অবশ্যই আছে। অবশ্যই আছে। মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে, কোদ দিয়ে হলো ভাই, ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। এগুলো ব্যাপারটা এটাই, কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো সকালে কিন্তু বাসি, আর রাতের ভাত সকালে কিন্তু পান্তা। ভাইরালটা কখনো কখনো তোমার ক্ষেত্রে ভাইরাস হয়ে যাবে ইন ফিউচারে। সঠিক, সেরকম একটা জায়গা আসতে চলেছে। এখন আমি কি বলবো, বলে কিন্তু আমাকে বসতে দেবে। এইরকম এই যে এতগুলো থাকলে আমি কি করে বিজনেসটা করবো? প্রত্যেকেতে চাপ আসছে আমার প্রতি। আচ্ছা না, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আই এম সো সরি। আমার কিন্তু এইখান থেকে চাপ আসছে, যেহেতু আমার কোনো স্থানীয় দোকান নেই। কি বুঝলে? তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে দাও যাতে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়, ঠিক আছে? আর চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে। আর হ্যাঁ, পরের পার্টটা আরো ফাটাফাটি। গোলা স্টাফ আছে। আরে বাচ্চা কার ভাই, এলাচ থাকে, আদা থাকে।